আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো কিভাবে খিচুড়ি রান্না করা হয়। প্রত্যেকটা মানুষ খিচুড়ি পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিটা আমি দিচ্ছি। সর্বপ্রথম সরিষার তেল দিলাম, এরপরে সয়াবিন তেল দিলাম। কড়াইটা হিট হওয়ার পরে দিবেন সবাই। এরপরে আমি একটু মিক্স করে নিলাম তেলটা। মিক্স করার পরে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস দিতে হবে। সর্বপ্রথম দিতে হবে দারচিনি, এরপরে দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, এরপরে দিয়ে দিব আমরা এলাচ, এরপরে কয়েকটা লং দিয়ে দিব, এরপরে পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে বেরেস্তা করতে হবে, একবারে বেরেস্তা না, জাস্ট মোটামুটি যারা রান্নাবান্না করেন তারা বুঝবেন। মোটামুটি একটা বেরেস্তা হওয়ার মুহূর্তে এটাকে আমরা লাড়তে থাকবো, সুন্দর করে বেরেস্তা করব। এরপরে আমরা পেঁয়াজটা কিছুক্ষণ ভাজার পরে আমরা কিছু জিরা দিয়ে দিব, কারণ খিচুড়িটা খাওয়ার সময় যদি মুখে জিরা দু একটা যায় তাহলে ফ্লেভারটা ভালো আসে। এরপরে আমরা দিয়ে দেব আদা রসুন। আদাটা ভালো করে মিক্সার করব, একটু ভেজে নিব, যাতে তেলের সাথে আদাটা ভেজে নিব ভালো করে। আমাদের আদাটা ভাজা কমপ্লিট। এরপরে আমরা দিয়ে দিব লবণ, কিছু টেস্টিং সল্ট দিয়ে দিব, যেহেতু আমার এখানে প্রায় 4 কেজি চাউল আছে। এরপরে আমরা দিয়ে দিব লবণ দিয়ে দিব স্বাদ মতো। এরপরে জাস্ট একটু পানি দিয়ে দিব। এটা অনেকে অনেক ধরনের করে রেসিপিটা তৈরি করে, এটা আমার পার্সোনাল রেসিপি। এর জন্য আমি যেভাবে বলবো, যদি আমার টেস্টটা পেতে চান তাহলে আমার মতো করেই দিবেন। এরপরে কিছু দিয়ে দিব গুঁড়া মরিচ, এরপরে দিয়ে দিব হলুদ। জাস্ট কালার যতটুক প্রয়োজন, যে যতটুক কালার পছন্দ করেন সে ততটুক দিবেন। দেখেন সুন্দর একটা কালার আসছে। এটা ভালো করে একটু কষিয়ে নিব। এরপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, এরপরে দিয়ে দিব জিরার গুঁড়া, এরপরে দিয়ে দেব অল্প কিছু গরম মশলার যেটা গুঁড়া থাকে, মার্কেটে পাওয়া যায় অথবা নিজেরা করে নিতে পারেন। এরপরে আমরা এটা দিয়ে দেব পরিমাণ মতো। জিরাটা একটু বেশি দিব, জিরা আর হচ্ছে আপনার ধনিয়া গুঁড়াটা একটু বেশি দিব, তাতে টেস্টটা ভালো আসবে। এরপরে আমাদের কি করণীয়, এই একটা আমের আচার অথবা জলপাইয়ের আচার দিয়ে দিবেন, তাহলে ভালো একটা ফ্লেভার আসবে এবং টেস্টটাও ডিফারেন্ট একটা টেস্ট পাবেন। এরপর ভালো করে মিক্সচার করব। দেখেন একটু খেয়াল করে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপরে দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নেব। গরম পানি যদি থাকে তাহলে গরম পানি দিয়ে নেবেন, তাহলে আরো বেশি টেস্টফুল হবে। এরপরে অনেকে খিচুড়ি রান্না করে অথবা পোলাও রান্না করে, পানির মাপটা হয়তো অনেকেই বুঝেন না। এখানে আমি ভালো করে আবার বলছি,
প্রতি 1 কেজি চাউলে 1.5 লিটার পানি দিবেন। যদি লিটার হিসাবে দেন তাহলে একটু বাড়ায় দিবেন, আর কেজি হিসাবে দিলে পরা 1.5 কেজি পানি দিবেন, তাহলে একদম পারফেক্টলি হবে। এরপরে আমরা দিয়ে দিব ঘি। যদি কেউ ঘি পছন্দ করেন তাহলে ঘি দিবেন, যদি কেউ পছন্দ না করেন তাহলে দরকার নেই। এরপর ভালো করে মিক্স করে নেব। ব্যাস, আমাদের মিক্স করা শেষ। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দিচ্ছি, দেখেন এই যে আবার পানি দিচ্ছি। তো আমার চাউল বেশি, এর জন্য আমি ওইভাবে পরিমাণ করে পানিটা দিয়ে দিয়েছি। এখন এই পানিটা আমাদের ভালো করে হিট করতে হবে। টকবগে যখন গরম হয়ে যায় তখন আমি যে কাঁচা আলু এবং গাজর কিউব করে কেটে দিছি, আপনারা হালকা লবণ দিয়ে একটু হলুদ দিয়ে এটাকে বয়েলিং করে নিতে পারেন যদি অল্প পরিমাণ হয়। আর আমার যেহেতু অনেকগুলি, এর জন্য আমি কাঁচাই দিয়ে দিচ্ছি। আশা করি পারফেক্টলি আমার আলু এবং গাজর দুইটাই হয়ে যাবে। ব্যাস, দেখেন ওই পানি বলক উঠছে। এরপরে আমি আমার চাউলটাকে নেটে ঝরা দিয়ে, যাতে পানি না থাকে, আমি আমার চাউলটা সব দিয়ে দিলাম। এর ভিতরে একটা কথা বলে রাখি, মুগ ডালটা দিবেন, মুগ ডালটা ভেজে দিবেন, মুসুরির ডালটা না ভাজলেও হবে। এরপরে সুন্দর করে আমরা মিক্স করব। আর সবাইকে বলবো আমার এই পেজটাকে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসার জন্যই আমি মনির হাসান। এরপরে আমরা গরুর গোশ, এটা আমি আগেই কষিয়ে রেখেছিলাম, এটাকেও দিয়ে দিলাম আমি। অথবা আপনারা মুরগি দিতে পারেন, খাসি দিতে পারেন, এটা যার যেটা পছন্দ সে সেভাবে রান্না করতে পারেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, দেখতে থাকুন। ভিডিওটা একটু লং টাইম হবে, কারণ পুরো প্রসেসটা আমি দেখানোর চেষ্টা করেছি। জানি না আপনাদের ভালো লাগবে কিনা, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। তবে দুঃখের বিষয় একটা, যে আমরা এটাকে প্রাধান্য দেই না। অনেকে অনেক ভালো ভালো কাজ করে, কিন্তু আমরা সাপোর্ট করি না। আমি আশা করব যে আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা পাশে থাকবেন। এই আমার পানি মোটামুটি শুকিয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে আমি এটাকে দমে রাখবো। এটা খুব ইম্পর্টেন্ট, দমে রাখা। এবং চুলার যে জিনিসটা, এটা একটু বড় চুলায় নেবেন। আর বড় ড্যাগ হলে অবশ্যই বড় চুলা লাগবে। ছোট চুলা হলে হয় কি, সাইড দিয়ে হবে, আবার ভিতরে হবে, কিন্তু উপরের গুলি হবে না। এই ভুলটা অনেকেরই হয়, কিন্তু এটা একটু সাবধানে করবেন। এজ এ শেফ হিসাবে এটা একটা পরামর্শ। ব্যাস, দেখেন আমার এখন আমি এটাকে দমে রাখবো। ব্যাস, দেখেন আমি এটাকে দমে দিচ্ছি, 30 মিনিট রাখবো। এরপরে আমরা খুলবো। খোলার পরে আশা করি হয়ে যাবে। আর যদি কারো নাই হয়, যদি আপনার চুলার আঁচের কারণে যদি না হয়, হিটের কারণে, তাহলে এটাকে অল্প করে লাড়া দিয়ে এটা উল্টিয়ে দিবেন।
উল্টিয়ে দিলে হবে কি আপনার উপরের যে চাউলটা ওইটা নিচে গেলে ওইটার হিটে হয়ে যাবে। আবার হয়তো 10 মিনিট রাখবেন, আশা করি এর বেশি রাখা লাগবে না। আমি দেখতেই পাচ্ছেন যে আমি এভাবে দিচ্ছি, এভাবে করতে পারেন। অনেক সময় দেখা গেছে আমরা শেফেরা যারা আছি, কোনো কিছু যদি কোনো রেসিপিতে যদি কোনো প্রবলেম থাকে, আমরা বুঝতে পারি এখন কি করণীয়, তখন আমরা এটা সমাধান করতে পারি। আর যারা নতুন তারা হয়তো সমাধান করতে পারেন না। রাইসটায় অনেক সময় দেখা গেছে কাঁচা থাকে, এক সাইডে হয়, আবার মাঝখানে হয় না, কিংবা 2 সাইডে হয়, এরকমেরও হয়। যখন এটা হবে তখন ভয় পাবেন না, এটাকে সুন্দর করে আবার একটু হিট দিয়ে দিবেন, দেখবেন ইনশাল্লাহ ঠিক হয়ে গেছে। আসলে পরামর্শ বলতে এটা যদি না বলি হয়তো অনেকে, আমারটা কিন্তু হয়ে গেছে তারপরেও আমি রাখছি। এই যে আমি এখন প্যাকেটিংয়ের ব্যবস্থা করতেছি, আমার এখানে প্রায় 30 জনের খাবার আছে। দেখেন পারফেক্টলি ডান, আমার খিচুড়ি কমপ্লিট। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আশা করি আমার পাশে থাকবেন।